নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আবার একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। এই পিঠের রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতেও ততটাই সুস্বাদু। খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। চালের গুঁড়ো দিয়েই বানাচ্ছি। প্রথমে আমি 2 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। এই চালের গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি হাত দিয়ে। এরপর আমি এটাকে জল গরম দিয়ে মাখবো। আমি কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে মাখছি। জল গরম দিয়ে মাখলে পরে পিঠেটা কিন্তু খুব ভালো নরম হবে। আপনারা চাইলে কড়াতে আটিও নিতে পারেন। জল নুন দিয়ে গরম করে তার মধ্যে চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলেও কিন্তু একটা ভালো ডো হয়ে যাবে। আমি হাত দিয়ে গরম জল দিয়ে আস্তে আস্তে মেখে নিলাম। এবার এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পর আমি ফিরে আসছি। এটাকে আরেকবার ভালো করে মেখে নিলাম। এখানে আমি একটা নারকেলের পুর বানিয়ে নিয়েছি। নারকেল আর চিনি দিয়ে পাক করে নিয়েছি। এটা আমি আগে অনেকবারই দেখিয়েছি, ওই জন্য আর নারকেলের ছাইয়ের রেসিপিটা আমি আর দেখালাম না। চালের গুঁড়ো থেকে একটা লিচি কেটে নিয়েছি। রুটির থেকে একটু ছোট, লুচির থেকে একটু বড় নিয়েছি লিচি কেটে। এর মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দিলাম, একটু নারকেল ছাই দিয়ে দিলাম পুর হিসাবে দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে গোল করে নিয়ে দেরাদুন চাল রেখেছি। দেরাদুন চাল বা বাসমতি চাল যে কোনো চালই রাখতে পারেন। দিয়ে ভালোভাবে চালটা আমি লিচির গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। আবারও একটা লিচি কেটে নিচ্ছি চালের গুঁড়ো থেকে, নিয়ে সেটাকে বাটির মতো করে ওর মধ্যে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা আমি চিনি আর নারকেল দিয়েই করেছি, আমি এখানে কিন্তু গুড় ব্যবহার করিনি। দিয়ে ভালো করে গোল করে দেরাদুন চাল উপরে দিয়ে কোট করে দিয়ে আমি রেখে দেব। চালটা আগে ধুয়ে আমি শুকনো করে নিয়েছি। ভালো করে চালগুলো লাগিয়ে দিতে হবে। দিয়ে একইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। এবারে এগুলোকে ভাপানোর পালা। আমি কড়াইতে জল ফুটতে দিয়ে তার উপরে একটা ফুটো বাটি দিয়ে পিঠেগুলোকে ভাপাতে দেব প্রায় 20 মিনিট। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 20 মিনিট আমি ভাপিয়ে নেব। এটা লো টু মিডিয়াম ফ্লেমে 20 মিনিট ভাপাতে হবে। 20 থেকে 25 মিনিট চালগুলো সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে। আমি 10 মিনিট পরে একটু খুলে দেখাচ্ছি। চালগুলো অল্প অল্প সেদ্ধ হয়েছে। এর ওপরে আমি অল্প করে একটু সাজানোর জন্যই দিয়ে দিলাম নলেন গুড়। এটা রান্না হয়ে যাওয়ার পর দেখতে যাতে সুন্দর হয় সেজন্য অল্প সামান্য করে নলেন গুড় আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে চাপা দিয়ে আমি আবার এটাকে 10 মিনিট ভাপিয়ে নেব। মোট 20 মিনিট পর আমি দেখাচ্ছি। পিঠেগুলো রান্না করা হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ঠিক তত সুন্দরই হয়, নরম তুলতুলে। এই কদম ফুল পিঠেটা এখন খুব ভাইরাল হয়েছে। এই সহজভাবেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। রেসিপিটা বাড়িতে বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন। আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকুন।